মোবাইলে সব সময় ফুল নেটওয়ার্ক থাকবে, ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই জন্য মোবাইলের সিম কার্ডের গোপন কয়েকটি সেটিংস করতে হবে। কোন সেটিংসগুলো করলে মোবাইলে সব সময় ফুল নেটওয়ার্ক থাকবে, ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে, চলুন সময় নষ্ট না করে দেখি। যে সিমে এমবি প্যাক কিনেছেন সেই সিমটি স্লট 1-এ রাখবেন। আমি সব কাস্টম কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলেছি, মানে সব অপারেটরের কাস্টম কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে বলেছে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি সেই সিমটি স্লট 1-এ রাখার জন্য। আপনি অবশ্যই সিমটি স্লট 1-এ রেখে বাকি সেটিংসগুলো করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কষ্ট করে কমেন্টও করবেন। সিম কার্ড সেটিংস করার আগে আপনার মোবাইলের সব সেটিংস রিসেট করে নেবেন, ইন্টারনেট সেটিংস রিসেট করে নেবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে সার্চ বক্সে চাপ দিয়ে টাইপ করবেন রিসেট। সেটিংসটি কষ্ট করে খুঁজতে হবে না, নিচের দিকে অনেক রিসেট সেটিংস থাকবে। আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন, রিসেটে চাপ দিবেন। মোবাইলের সেটিংস রিসেট হবে। আপনার মোবাইলের সেটিংস, ইন্টারনেট সেটিংস রিসেট হয়ে নতুন মোবাইলের মতো হবে। ইন্টারনেট সেটিংসে সমস্যা থাকলে অটোমেটিক সমাধান হয়ে যাবে। এখন ইন্টারনেট সেটিংস করতে হবে। মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চাপ দিবেন। মোবাইলে দুইটি সিম থাকলে এখানে সিম 1, সিম 2 দুইটি অপশন শো হবে। আমি আগেই বলেছি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি স্লট 1-এ রাখবেন, স্লট 1-এ চাপ দিবেন। আচ্ছা, এই সেটিংসটি আপনার মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন। মোবাইলের হোম স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে মোবাইল ডেটা, যে অপশনটি অন করে ইন্টারনেট ব্যবহার করেন সেই অপশনে চাপ দিয়ে ধরবেন। খুব সহজে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চলে আসতে পারবেন। সিম 1-এ চাপ দিবেন। ডেটা রিমেইনিং সেটিংসটি অফ থাকবে, সেটিংসটি অন করবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করে 4G, 3G, 2G, O2 সিলেক্ট করবেন। আর সিলেক্ট থাকলে পরিবর্তন না করে ব্যাকে চলে আসবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং। অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে চাপ দিবেন। মোবাইলের সিমের ডিফল্ট ইন্টারনেট সেটিংস থাকবে, ডিফল্ট ইন্টারনেট সেটিংস কাস্টমাইজ করতে হবে। সেটিংসের পাশে আই বাটন থাকবে, আই বাটনে চাপ দিবেন। আর আই বাটন না থাকলে সেটিংসের উপরে চাপ দিবেন, এই সেটিংসে চলে আসতে পারবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, এখানে অনেক অপশন থাকবে। এপিএন রিমেইনিং প্রোটোকল সেটিংসে চাপ দিবেন। IPv4 এই সেটিংসটি সিলেক্ট করবেন, নিচের 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন। এপিএন প্রোটোকল সেটিংসে চাপ দিয়ে এখান থেকেও 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন। উপরের দিকে চলে আসবেন। সার্ভারের বক্সে চাপ দিবেন। www.google.com টাইপ করবেন। উপরের দিক থেকে ইউজার নেমের বক্সে চাপ দিয়ে এয়ারটেল 4G টাইপ করব। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে সেই অপারেটরের নাম লিখবেন, যেমন গ্রামীণ ফোন হলে GP4G, আর বাংলা লিঙ্ক হলে BL4G, রবি হলে রবি 4G। ইউজার নেমে এইভাবে সঠিক অপারেটরের নামটি লিখে 4G লিখবেন। নেমের বক্সের লেখাটি কপি করবেন, নেমে যে লেখাটি থাকবে এই লেখাটি কপি করবেন। এপিএনের বক্সের লেখাটি ডিলিট করবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। নেম আর এপিএন সেম থাকবে। এইভাবে এই সেটিংসগুলো করার পর উপরের দিক থেকে ডানে চাপ দিবেন। ডান অথবা সেভ লেখা থাকলে সেভ, ডানে চাপ দিবেন। ইন্টারনেট সেটিংস সেভ হয়ে যাবে। এখন নোটিফিকেশান ড্রয়ার থেকে এয়ারপ্লেন মোড সেটিংসটি অফ করে 1 থেকে 2 মিনিটের জন্য সিম বন্ধ করবেন। এয়ারপ্লেন মোড অন করলে সিম বন্ধ হয়ে যাবে। আবার 1-2 মিনিট পর সিম অন করে ইন্টারনেট কানেক্ট করবেন। আশা করি ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবু যদি রুমের ভিতরে ইন্টারনেট স্লো কাজ করে, আপনার রুমে আসলে যদি মোবাইলে নেটওয়ার্ক কম থাকে, ইন্টারনেট স্লো কাজ করে, তাহলে গুগল প্লে স্টোর থেকে LTE লাইট এই অ্যাপটি ইনস্টল করবেন।
LTE লিখে সার্চ করলে এই লোগোর অ্যাপটি চলে আসবে। ফোর্স LTE অনলি অ্যাপটি ইনস্টল করবেন, অ্যাপটি ওপেন করবেন। কয়েকটি সেটিংসের পারমিশন দিতে হবে। আপনি প্রত্যেকটি সেটিংসের পারমিশন দিয়ে মেথড 1 অপশনে চাপ দিবেন। মেথড 1-এ চাপ দিলে ইরর লেখা যদি বেশি ওঠে তাহলে মেথড 2-তে চাপ দিবেন। সিলেক্ট ফোন ইন্ডেক্স, ফোন 0-তে চাপ দিবেন। আপনি যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই এই সেটিংসটি পরিবর্তন করার প্রয়োজন নেই। ফোন 0-ই সিলেক্ট রাখবেন। ফোন 0 মানে সিম 1। সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে চাপ দিবেন। LTE অনলি সিলেক্ট করবেন, LTE অনলি। মোবাইলে অনেক বেশি ইন্টারনেট স্পিড পাবেন। আপনার মোবাইলে ঘরের ভিতর অনেক বেশি স্পিড থাকবে, তবে সমস্যা হচ্ছে সিমে কল আসবেও না, সিম থেকে কল যাবেও না। আপনি যখন রুমে থাকবেন সেই সময় LTE অনলি সিলেক্ট করে ইন্টারনেট ব্যবহার করবেন। একটি সিমে কল না আসলেও আশা করি সমস্যা হবে না। আমি এইভাবেই ইন্টারনেট ব্যবহার করি। আবার রুম থেকে বের হয়ে গেলে LTE/WCDMA সেটিংসটি সিলেক্ট করবেন। সিমে কল আসবে যাবে, ইন্টারনেট স্বাভাবিকভাবে চলবে। অতিরিক্ত স্পিড পাওয়ার জন্য LTE অনলি ব্যবহার করতে হবে। আশা করি অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সঠিকভাবে যদি প্রত্যেকটি সেটিংস এবং কাজ ফলো করতে পারেন তাহলে অবশ্যই মোবাইলে সবসময় ফুল নেটওয়ার্ক থাকবে, ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।